ফ্রেন্ডস, আজকে চলে এসেছে আর একটা নতুন মাটির প্লেট পেন্টিং নিয়ে। তো তোমরা অনেকেই বলো যদি মাটির প্লেট পেন্টিং একটা বড় ভিডিও দাও, তো ভাবলাম আজকে একটা বড় ভিডিও করা যাক। আর আজকে আমি আঁকছি মা সরস্বতী। এই ভিডিওটার জন্য, এই পেন্টিংটার জন্য প্রচুর রিকোয়েস্ট পেয়েছিলাম, আর আমার ফ্যামিলি মেম্বাররা আমার কাছে কিছু চেয়েছে, সেটা আমি দেবো না, সেটা তো হতেই পারে না, তাই আজকে মা সরস্বতী আঁকছি। তো প্রথমবার যখন মা সরস্বতী মাটির প্লেট পেন্টিংটা আমি করেছিলাম, সেখানে আমি একটা কোশ্চেন করেছিলাম যে মা সরস্বতীর হাতে কেন বীণা থাকে। এর এক্স্যাক্ট কারণটা আমি নিজেও জানি না, কিন্তু আমার মনে হয় যে বিদ্যা দেবী তো মা সরস্বতী বিদ্যার দেবী, আর বিদ্যা মানে যে শুধু পুঁথিগত শিক্ষা বা পুঁথিগত বিদ্যা তেমনটা নয়। নাচ, গান, আঁকা, বিভিন্ন ধরনের শিল্পকর্মের মধ্যেও বিদ্যা জড়িয়ে আছে, সেগুলোও বিদ্যা। এই নাচ, গান, আঁকা এগুলোর মধ্যে দিয়ে বাচ্চাদের মধ্যে সৃজনশীলতার বৃদ্ধি ঘটে, আর আমার মনে হয় সৃজনশীলতার সাথে চিন্তন শক্তিরও বিকাশ ঘটে এগুলোর মধ্যে দিয়ে। আমি যেসব বাচ্চাদের পড়াই, আমি দেখেছি ওদের মধ্যে যারা এরকম ক্রিয়েটিভ কিছুর সাথে যুক্ত আছে, তাদের ওই সৃজনশীলতা বা চিন্তা শক্তিটা তাদের লেখার মধ্যে ফুটে ওঠে। তাই আমার মনে হয় বাচ্চাদেরকে পড়াশোনার সাথে সাথে কিছু ক্রিয়েটিভ কিছুর সাথে যুক্ত রাখা দরকার। এটাতে তাদের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে তাদের পড়াশোনা সমস্ত কিছুর মধ্যেই। তো এবার আসি কাজের কথায়। তোমরা অনেকেই কাজটা দেখার পরে আমাকে কমেন্টসে জিজ্ঞেস করবে যে দিদি কি কালার ইউজ করেছো, কি তুলি ইউজ করেছো। তো ভাবলাম এখনই তোমাদেরকে বলে দিই। আমি আজকে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। আমি অ্যাক্রিলিক কালারেই কাজটা করি সবসময়। আর তুলি ইউজ করেছি 4 নাম্বার আর 0 নাম্বার। আর ফ্ল্যাট ব্রাশটা দিয়ে প্রথমে ওই পুরো প্লেটটাকে আমি সাদা রং করে নিয়েছিলাম, কারণ আমি সাদা রং করে নিয়ে তারপর সেটাতে কালার করতে বেশি পছন্দ করি, যাতে কালারটা খুব ভালো হয়। তোমাদেরকে আগেও বলেছি, আমার মনে হয় যে কালারটা পুরো পরিষ্কারভাবে প্রত্যেকটা কালার ফুটে ওঠে। আর তোমরা এক্স্যাক্ট কোনো কালারের শেড আমার কাছে জানতে চাইলে আমি বলতে পারবো না, কারণ আমি বিভিন্ন কালার মিক্সড করে করে কাজটা করি। অ্যাকচুয়ালি তোমরা যত কাজ করবে তত এগুলো জানতে পারবে আরো বেশি করে। আর আমি অনেককেই দেখেছি আমার আঁকা দেখে তারা ট্রাই করে, আর এটা আমার ভীষণ ভালো লাগে যে আমার আঁকা দেখে আরো 5 জন কিছু শিখতে পারছে বা তারা চেষ্টা করছে। তো কথা বলতে বলতে আমার কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমার এই প্লেট পেন্টিংটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে একদম ভুলো না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটাকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো আর এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, আর তোমরা আমাদেরকে আরো বেশি বেশি করে ভালোবাসা দাও, বেশি বেশি করে সাপোর্ট করো, তাহলে আমরা আরো অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারবো, আরো ভালো ভালো কাজ করতে পারবো। আর তোমরা কিন্তু কমেন্টসে এটা জানাতেও একদম ভুলো না যে তোমরা কিরকম ভিডিও দেখতে চাও, আমার এই প্লেট পেন্টিং এর ভিডিও দেখতে চাও নাকি আমাদের ব্লগ ভিডিও তোমরা দেখতে চাও, সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।